ইরানের একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক রসদের বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের এই হামলাকে স্মরণকালের ভয়াবহ আঘাত হিসেবে দেখা হচ্ছে। নতুন এক প্রতিবেদনে বেরিয়ে এলো এমন চমকপ্রদ তথ্য। তবে যুদ্ধের প্রকৃত খরচ ও ক্ষয়ক্ষতির তথ্য নিয়ে ওয়াশিংটনের স্বচ্ছতা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রেই বাড়ছে জল্পনা কল্পনা। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানি হামলায় রানওয়ে, রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান, গোলাবারুদের গুদাম, কমান্ড সেন্টার এবং স্যাটেলাইট যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়েছে। একাধিক দেশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে এই ক্ষয়ক্ষতির চিহ্ন এখন স্পষ্ট। প্রাথমিক হিসাব বলছে শুধু অবকাঠামো মেরামতেই যুক্তরাষ্ট্রের খরচ হতে পারে প্রায় $5 বিলিয়ন। তবে এই বিশাল অঙ্কের মধ্যে ধ্বংস হওয়া অস্ত্র ব্যবস্থা, অত্যাধুনিক বিমান বা রাডার প্রতিস্থাপনের খরচ ধরা হয়নি, যা যোগ করলে মোট ব্যয়ের পরিমাণ আকাশচুম্বী হতে পারে। যুদ্ধের শুরুর দিকেই কুয়েতের ক্যাম্প বোহরিং ঘাঁটিতে বড় ধরনের আঘাত হানে ইরান। ফাইটার জেটের সুনির্দিষ্ট হামলায় সেখানেই প্রথম বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এরপর হামলার পরিধি ছড়িয়ে পড়ে আরব আমিরাতের আল ধাবরা এবং আল রুয়াইজ ঘাঁটিতেও। সেখানে জ্বালানি সংরক্ষণাগার, হ্যাঙ্গার এবং চিকিৎসা স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একইভাবে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, জর্ডানের মুয়াফাক সালতি ঘাঁটি এবং কুয়েতের একাধিক মার্কিন স্থাপনাতেও বড় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয় বাহরাইনে। মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট সদর দপ্তরের ক্ষতি এখন বড় অস্বস্তির কারণ। প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী শুধু এই একটি স্থাপনা মেরামত করতেই খরচ হবে প্রায় $200 মিলিয়ন। বহিরাগত বিশ্লেষকদের দাবি, কাতারের আল উদেইদ এয়ারবেস, কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং ইরাকে অবস্থিত মার্কিন অস্ত্রভাণ্ডারেও আঘাত হানে ইরানি বাহিনী। স্থাপনা ছাড়াও মার্কিন সামরিক সরঞ্জামও রেহাই পায়নি তেহরানের হামলা থেকে। অন্তত একটি ফাইটার জেট, 1 ডজনের বেশি MQ-9 রিপার ড্রোন, MC-130 ট্যাঙ্কার এবং একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান সম্পূর্ণ ধ্বংস হয় এই যুদ্ধে। পেন্টাগনের হিসাব অনুযায়ী যুদ্ধের প্রথম 6 দিনেই ব্যয় হয়েছে $11.3 বিলিয়ন বেশি। এর মধ্যে প্রথম 2 দিনেই গোলাবারুদ খরচ হয়েছে প্রায় $5.6 বিলিয়ন। কিন্তু এই হিসেব নিয়েও রয়েছে নানা মতবিরোধ। কংগ্রেসের অভিযোগ, যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে পেন্টাগন। ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য জানতে চাইলেও বিস্তারিত তথ্য না দেওয়ার অভিযোগও তোলেন তারা। বিশ্লেষকরা বলছেন, শুধু অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নয়, মার্কিন অপারেশনাল সক্ষমতাকেও বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে এই সামগ্রিক বিষয়। উন্নত নজরদারি ব্যবস্থা ও আকাশ নিয়ন্ত্রণ প্রযুক্তি হারানোয় যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা কমেছে ওয়াশিংটনের। ভবিষ্যতে এই ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে অনেক ঘাঁটি পুনর্গঠন করতে হতে পারে, এমনকি অনেক ঘাঁটিকে পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্তও নিতে হতে পারে। ট্রাম্প প্রশাসন স্বীকার না করলেও ইরানের হামলা যে যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাইয়েছে তার বলার অপেক্ষা রাখে না। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামো যে আর অভেদ্য নয়, ইরানের এই হামলা সেটি প্রমাণ করল। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এই ক্ষয়ক্ষতি এক সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে ধারণা বিশ্লেষকদের।